अर्जुन उवाच कथं भीष्ममहं संख्ये द्रोणं च मधुसूदन इषुभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन। অহংকার সমনকারী মধুসূদন, আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণের সঙ্গে বাণের দ্বারা কিরূপে যুদ্ধ করব? কারণ হে অরিসূদন, এরা দুজনেই পূজনীয় ব্যক্তি। দ্বৈতই দ্রোণ। প্রভু ভিন্ন, আমি ভিন্ন, দ্বৈতের এই বোধই প্রাপ্তির প্রেরণার আরম্ভিক স্রোত। এটাই দ্রোণাচার্যের গুরুত্ব। ভ্রমই ভীষ্ম। যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ সন্তান, পরিবার, আত্মীয় সকলেই নিজের বলে মনে হয়। ভ্রমের জন্যেই নিজের বলে বোধ হয়। আত্মা এদেরই পূজ্য বলে মনে করে। এদের সঙ্গে থাকে যে ইনি পিতা, ইনি ঠাকুরদা, কুলগুরু ইত্যাদি। সাধনা যখন সম্পূর্ণ হয় তখন গুরু না চেলা, পুরুষ অকেলা। न बंधुर्न मित्रं गुरुर्नैव शिष्य चिदानंद रूपः शिवोहं शिवोहं। যখন চিত্ত পরম আনন্দে বিলীন হয় তখন গুরু ও জ্ঞানদাতা থাকেন না ও শিষ্যও গ্রহণকর্তা রূপে থাকেন না। এটাই পরম স্থিতি। গুরুর গুরুত্ব লাভ করার পর গুরু শিষ্য একাকার হয়ে যান। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তুমি আমাতে নিবাস করবে। এখানে যে রূপ শ্রীকৃষ্ণের, পরে সেই রূপই লাভ করবেন অর্জুন, এবং ঠিক তেমনই স্থিতিপ্রাপ্ত মহাপুরুষগণ হন। এরূপ অবস্থাতে গুরুর গুরুত্ব বিলীন হয়ে যায় ও সেই গুরুত্ব শিষ্যের হৃদয়ে সঞ্চার হয়। অর্জুন গুরুপদের দোহাই দিয়ে এই সংঘর্ষ এড়িয়ে যেতে চাইছেন। তিনি বলছেন,